এখন ওই পশ্চিমা বিশ্বে এমন এমন দেশ আছে সেখানে এই মূর্তি পূজা করা হয় না, সেখানে এখন শয়তানের পূজা করছে, জিনদের পূজা করছে। জিন জাতির ভিতরেও অনেক জাতি আছে যারা ওই মুসলমানদেরকে ভালো দেখে না চোখে, মানে ভালো চোখে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে এই জমিনে পাঠানোর আগে তিনি এই জমিনকে এবং জিনদের মতন, জিনদের থাকার পরিবেশ ছিল এটা, এখানে জিনেরা বসবাস করতো। এই আল্লাহর জমিনে একসময় জিনরা বসবাস করতো, মানব সভ্যতা আসার আগে, অনেক আগে, কয়েক হাজার বছর আগে। জিনেরা এই পৃথিবীতে তখন আল্লাহর ইবাদত করত, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিয়ে তারা এই আল্লাহর আইন, আল্লাহর নিয়ম এই পৃথিবীতে প্রচলন করত। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনদের মধ্যে একজন নেতা নির্বাচন করে দিতেন, একজন রাজা নির্বাচন করে দিতেন, যে রাজা ওই পুরো জিন জাতিটাকে তিনি কন্ট্রোলে রাখতেন এবং তার নিয়মে এই রাজত্বটা চলতো আর কি, গোটা বিশ্বটা একজন জিনের রাজত্বে চলতো। তো আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার কারণে বহু বছর পর পর, কয়েক হাজার বছর তো জিনরা বাঁচে, জানেন জিনরা অনেক হাজার হাজার বছর বাঁচে। আর পৃথিবীতে যত মানব এখন জীবিত আছে তার থেকে কয়েক কোটি গুণ বেশি আছে জিন জাতি, অর্থাৎ জিন জাতির হায়াত অনেক বড়। এবং একজন হাদিসে আসছে যে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহির জিন জাতির বিস্ময়কর একটি ইতিহাস, একটি গ্রন্থ আছে। সেই গ্রন্থে তিনি লিখেছেন যে একটা জিন জন্ম হলে, একটা মানব জন্ম হলে 10টা জিন জন্ম হয়। আবার একটা মানব ঠিকই মারা যায়, কিন্তু ওই 10টা জিন কিন্তু মারা যায় না, তারা কয়েক হাজার বছর বাঁচে। আর একটা মানুষ সর্বোচ্চ 60 বছর, 70 বছর, 100 বছর বাঁচে সর্বোচ্চ। এই জিন জাতি এই পৃথিবীতে যখন আল্লাহ পাঠিয়েছিলেন তখন বহু বছর তারা আল্লাহর একত্ববাদ সাক্ষ্য দিয়েছিল, কিন্তু পরে তারা ধীরে ধীরে নিজেদের ক্ষমতা, নিজেদের অপকর্ম বৃদ্ধি করতে থাকে। এমন সময় আল্লাহ আবার ওই রাজা বাদশাদেরকে ধ্বংস করে দিয়ে নতুন একজনকে, ওই জিনদের মধ্যে থেকে একজনকে আবার রাজা করে দেন, বা তাদেরকে পরিচালনার জন্য দায়িত্ব দিয়ে দেন। কিন্তু দেখা গেল এমন এক সময় আসতে লাগলো যে ওই যত রাজা আসুক, যে রাজা আসুক, ওই জিনদেরকে তারা কি করে, অত্যাচার করে, তাদেরকে মারধর করে। এক কথায় আল্লাহর একত্ববাদ দূরের কথা, আল্লাহর সাথে শিরক করার সাথে সাথে তারা ওই প্রজা জিনদের উপরে তারা অত্যাচার করতে লাগে। এরপরে সমস্ত প্রজা তো ওই আল্লাহর সাথে শিরক করছি, তো আল্লাহ ওই জিন জাতির উপর রাগান্বিত হয়ে ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে যাও, তোমরা এই জিন জাতিকে সমূলে পৃথিবীর বুক থেকে ধ্বংস করে দাও। আল্লাহর আদেশ মোতাবেক পৃথিবী থেকে লক্ষ লক্ষ ফেরেশতা আসলেন এবং সমস্ত জিনদেরকে হত্যা করতে 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 এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেলেন। যখন কিছু সামান্য জিন বেঁচে আছে তখন সেখানে গিয়ে দেখলেন একটা ছোট, অনেক ফুটফুট একটা বাচ্চা, খুব সুন্দর দেখতে, কথাবার্তা মাশাআল্লাহ, চেহারা অনেক সুন্দর, এবং তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল অনেক জ্ঞান। আল্লাহ যেন তাকে মানে সমস্ত জিনদের থেকে অন্যভাবে তৈরি করেছেন। মানে ওই ফেরেশতাদেরকে তার রূপ দেখে বা তার আদর্শ দেখে ফেরেশতারা আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ, এই জিনকে, এই জিনের বাচ্চাকে আমরা আরশে নিয়ে যেতে চাই। আল্লাহ তাদেরকে অনুমতি প্রদান করে দিলেন। ওই জিনের বাচ্চা, যার নাম ছিল আজাজিল, সে আরশে মুআল্লামায় থেকে, ওখান থেকে লাইব্রেরি থেকে আল্লাহর ভবিষ্যৎবাণী, বর্তমান এবং বিভিন্ন ইলমের অর্জন করতে লাগলো। এক কথায় বলতে গেলে সমস্ত ফেরেশতা এবং জিনের ভিতরে সে ইলমের বাদশা হয়ে গেছিল। তার ভিতরে এমন পরিমাণ ইলম ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত এই ফেরেশতাদেরকে তার মুআল্লিম বানিয়েছে, তাকে মুআল্লিম বানিয়ে দিয়েছিলেন। সমস্ত ফেরেশতাদেরকে তিনি পরিচালনা করতেন, যার যার দায়িত্ব বুঝিয়ে দিতেন, কার কি করতে হবে, কার কোথায় যেতে হবে, সেটা ওই আজাজিল বুঝিয়ে দিতেন। এমন সময় আজাজিল নিজে পড়তে পড়তে আর কি জানছিলেন যে আল্লাহ ভবিষ্যতে এই পৃথিবীতে ইবলিস নামে একজন অভিশপ্ত শয়তানকে পাঠাবেন, থাকবে, যে তার আল্লাহর সাথে নাফরমানি করবে। এটাও ইবলিস জানতো, আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিল, আল্লাহ বলছিল ভবিষ্যতে তুমি এটা নিজেই দেখতে পাবে। তো এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন পৃথিবীতে, যে মানব জাতি এবং জিন জাতি যারাই বেঁচে আছিল পৃথিবীতে, আল্লাহ মানব জাতি সৃষ্টি করেছিলেন। মূল উদ্দেশ্য ছিল আল্লাহর ইবাদত করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেন, যে এই আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেছেন আমার ইবাদত করার জন্য। তো
এই আদম আলাইহিস সালামকে যখন ওই আজাজিলকে সহ সমস্ত ফেরেশতাদেরকে সেজদা দেওয়ার জন্য বলছিল, তখন ওই আজাজিল কি করছিল, নিজে ওই যে আগুনের তৈরি, আপনি তো জানেন যে জিন জাতি হচ্ছে আগুনের দ্বারা তৈরি, অর্থাৎ উষ্ণ আগুন দ্বারা জিন জাতিকে তৈরি করা হয়েছে। এই জন্য আমরা খালি চোখে দেখতে পাই না, আর আমাদেরকে আল্লাহ মাটি দ্বারা তৈরি করেছেন। হ্যাঁ, আজাজিলকে সেজদা দেওয়ার জন্য বলছিল, তখন আজাজিল অহংকারবশত, অনেক কাহিনী, অহংকারবশত সেজদা করেনি। এরপরে আল্লাহ তাকে এই অভিশপ্ত ইবলিস নামে ঘোষণা করে দিলেন, এবং তখন আল্লাহ তাকে এই মানব জাতিকে পথভ্রষ্ট করার জন্য যে সে অনুমতি চেয়েছিল, আল্লাহ তাকে দিলেন এবং তাকে চ্যালেঞ্জ করেছিলেন যে তুমি এই মানব জাতিকে যদি তুমি গুমরাহের পথে নাও, মানব জাতি একবার যদি এই আমার কাছে তওবা করে, আমি তাদেরকে জান্নাত দিয়ে দেবো, আমি তাদেরকে ক্ষমা করে দিব। তো এভাবে ইবলিস এই মানব জাতিকে ধ্বংস করার জন্য, যেহেতু আদম আলাইহিস সালামের জন্য সে বিতাড়িত হয়েছিল, সেহেতু আল্লাহর ইবাদত যারা করবে তাদের বিপক্ষে ইবলিস সবসময় থাকবে। আর এই ইবলিস সেই আদম আলাইহিস সালাম থেকে যখন এই পৃথিবীতে এসেছে, এই পৃথিবীতে সম্পূর্ণ সময়ে আল্লাহর রাসূলদের যারা উম্মত ছিল, যারা আল্লাহর দ্বীনের উপর প্রতিষ্ঠিত ছিল, তাদের সাথে সে শত্রুতা করেই আসছিল। তো এই ইবলিসের এখন বর্তমান শেষ জামানায় যখন কিয়ামত সন্নিকটে, দাজ্জাল এগোবে, এই সময়ে ইবলিসও চায় যাতে দাজ্জাল এসে আমাদের এই মুসলমানদেরকে সমূলে আর কি ফিতনার ভিতরে ফেলে দিতে পারে, আমরা যেন অনেক বেশি আকারে, বেশি একটা উম্মাহ, অনেক বড় একটা জাতি যাতে ওই দাজ্জালের ফিতনায় পড়ে, দাজ্জালের অনুসারী হয়ে যায়।